হয়েছে ম্যাম, হয়েছে ম্যাম, স্টার্ট হয়েছে, সমস্যা নেই। ওকে, আমাদের হচ্ছে নেক্সট টপিক হচ্ছে রিলেশন। হ্যাঁ, এখানে দেখো আমরা কিন্তু ফাংশন করছিলাম না, ওয়ান টু ওয়ান ফাংশন, অন টু ফাংশন, ওখানে কিন্তু আমরা রিলেশনের টপিকটা দেখছিলাম। এখানে কিছু আমাদের টার্মিনোলজি আছে, যেমন যেমন দেখো এখানে কি বলতেছে, প্রথম ডেফিনেশন, ডেফিনেশন ওয়ানে, লেট এ অ্যান্ড বি সেটস বাইনারি রিলেশন ফ্রম এ টু বি ইজ এ সাবসেট অফ এ কার্টেসিয়ান প্রোডাক্ট অফ বি। ঠিক আছে, আমরা দুটা সেটের মধ্যে কার্টেসিয়ান প্রোডাক্ট করলে যেই পেয়ারগুলো পাচ্ছি সেই পেয়ারগুলা কি একটা রিলেশন বলা যায়। এখানে দেখো যখন আমরা কোনো কিছু রিলেশন মিন করি তখন কিভাবে লিখি, এ আর বি, এটা মানে হচ্ছে এ ইজ said to be related to বি বাই আর। হ্যাঁ, কি ডিনোট করে, এ আর বি ডিনোট করে হচ্ছে এ বি, এ থেকে বি, এই রিলেশনটা অ্যাকচুয়ালি আর এর ভিতরে আছে, সাবসেট অফ আর অথবা বিলংস টু আর। তার মানে কি, এ বি বিলংস টু আর, তার মানে হচ্ছে এ রিলেটস টু বি। আবার এ নট আর যদি লিখি সেটা বলতে হবে কি, নট বিলংস টু এ বি, নট বিলংস টু আর। আচ্ছা, এখানে আমরা সরাসরি একটা এক্সাম্পলে যাই, যেমন দেখো কি বলতেছে, let A be the set of students in your school and let B be the set of courses. A মিন করতেছে স্টুডেন্টের নাম এবং বি হচ্ছে কোর্সের নাম, এবং আর হচ্ছে তাদের মধ্যে রিলেশন। রিলেশনটা কি, কোন স্টুডেন্ট কোন কোর্স করতেছে, এটা হচ্ছে রিলেশন। তো এখানে পেয়ারটা কেমন হয়, এ কমা বি, এ হচ্ছে তোমার এ সেট থেকে আসছে, বি হচ্ছে বি সেট থেকে আসছে। তার মানে এতে কি থাকবে, এতে থাকবে স্টুডেন্টের নাম, একটা স্টুডেন্ট, এবং বিতে থাকবে ওই স্টুডেন্ট কোন কোর্স করতেছে সেটা। তো এখানে কি বলে যে ইফ জেসন, পুরো নামটা আমি বলতেছি না, গুড ফ্রেন্ড, ইফ জেসন অ্যান্ড দেবোরা, হ্যাঁ, আর এনরোলড ইন সিএস 518, সেক্ষেত্রে পেয়ারটা কি হবে, জেসন গুড ফ্রেন্ডের সাথে সিএস 518। এটা একটা রিলেশন, কি রিলেশন, জেসন গুড ফ্রেন্ড সিএস 518 কোর্সটা করতেছে। আরেকটা রিলেশন কি, দেবোরা শেরম্যান সিএস 518, তার মানে দেবোরা শেরম্যান হচ্ছে তোমার সিএস 518 কোর্সটা করতেছে। ঠিক আছে, ওরা দুজনে কি বিলংস টু আর, এই রিলেশনের অন্তর্গত। আবার যদি এমন হয় যে তোমার জেসন গুড ফ্রেন্ড সিএস 510 নামের আরেকটা কোর্সে সে এনরোল করছে, সেক্ষেত্রে একটা পেয়ার অ্যাড হবে কি, জেসন গুড ফ্রেন্ড সিএস 510, এটা আর এর ভিতরে আসছে, কারণ এটা হচ্ছে কিন্তু দেবোরা শেরম্যান কিন্তু এই কোর্সে নাই, তার মানে দেবোরা শেরম্যান কমা সিএস 510, এই রিলেশনটা কিন্তু আমার আর এর মধ্যে নাই। ঠিক আছে, বোঝা গেল কি বলছি। দুইটা সেটের মধ্যে যখন রিলেশন হয়, প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের দিকে রিলেশন থাকে, তাই না। প্রথম সেট, এই এই কেসে তোমার স্টুডেন্টের নাম মিন করতেছে, আর দ্বিতীয় সেটে কি কোর্স মিন করতেছে, যে কোন স্টুডেন্ট কোন কোর্স করতেছে। তারপরে এখানে আবার আরেকটা আরেকটা সেম সিনারিও, যে এতে আমি রাখতেছি কি ইউএস এর বিভিন্ন সিটির নাম, এবং বিতে রাখতেছি 50টা স্টেটের যে কোনো স্টেটের নাম। তো এ কি সিটি এবং বি হচ্ছে স্টেট, তার মানে একটা সিটি ওই স্টেটের ভেতরে আছে কিনা সেটা হচ্ছে রিলেশনের মধ্যে আর এর মধ্যে আছে। যেমন এই যে বল্ডার, কলোরাডো, কলোরাডো স্টেটের মধ্যে বল্ডার নামের সিটিটা আছে। আবার তোমার মিশিগানের মধ্যে কি আছে, অ্যান আরবার। আবার নিউ জার্সিতে আছে হচ্ছে মিডল টাউন নামের একটা সিটি। ঠিক আছে, তার মানে এ সেট থেকে কি আসছে, এ সেটের মধ্যে সব সিটি, আর বি সেটের মধ্যে হচ্ছে স্টেট। আরো স্পেসিফিক নর্মাল যদি কোনো রিলেশন চাই, এক্সাম্পল থ্রিটা খেয়াল করো, কি বলতেছে, এ হচ্ছে 0 1 2 একটা সেট, আর বিটা কি, বিটা হচ্ছে এ বি একটা সেট। তো যদি এরকম হয় আমি রিলেশন বলে দিচ্ছি, আর ইকুয়ালস টু কি, রিলেশন আর ইকুয়ালস টু হচ্ছে 0 A 0 B
1A 2B, ঠিক আছে? তোমার একটা সেট বলা আছে A equals to 0 1 2, একটা সেট বলা আছে B equals to AB, এবং দুটা সেটের মধ্যে রিলেশনগুলো কেমন সেটাও বলে দিছে। 0 এর সাথে রিলেটেড, 0 B এর সাথে রিলেটেড, 1 এর সাথে রিলেটেড, আবার 2 B এর সাথে রিলেটেড। এর বাইরের কোনো রিলেশন কিন্তু নাই, ঠিক আছে? এখন দেখো এটাকে যদি আমি ডায়াগ্রামে প্রকাশ করি সেক্ষেত্রে কি হচ্ছে, ডায়াগ্রামে প্রকাশ করলে দেখো 0 হচ্ছে এই যে 0, এই যে এটা আমার রিলেশন, এটা হচ্ছে আমার রিলেশন আর আর ইকুয়ালস টু 0A 0B 1A 2B। তো একটা সেট বললো না, এটা হচ্ছে এই সাইডটাকে আমি এ সেট লিখলাম, হ্যাঁ, এই সাইডটা লিখলাম হচ্ছে বি সেট। তো 0 কার সাথে রিলেটেড, রিলেশন থেকে আমি পাচ্ছি 0টা হচ্ছে এর সাথে রিলেটেড, এই জন্য আমি 0-র সাথে একটা এ রিলেশন দিলাম। আবার 0টা বি এর সাথে রিলেটেড, রিলেশন থেকে পাচ্ছি 0 থেকে বি তে দিলাম। আবার 1 এর সাথে রিলেটেড, 1 থেকে এ তে দিলাম। 1 আবার বি এর সাথে কোনো রিলেশন নাই, ঠিক আছে? 1 বি এর সাথে কোনো রিলেশন নাই, কিন্তু 2 বি এর সাথে রিলেটেড, 2 আবার এর সাথে রিলেটেড না, কিন্তু বি এর সাথে রিলেটেড। এই হচ্ছে আমার রিলেশন। তো এখানে দেখো একটা ম্যাট্রিক্স আকারের টেবিলও কিন্তু আমরা ড্র করতে পারি। তোমার একটা একটা সাইড, মানে এখানে আমার রো গুলা কি মিন করতেছে, তোমার একটা সাইডে আমি একটা সেটের এলিমেন্ট গুলো রাখলাম, আবার একটা সাইডে আমরা আরেকটা সেটের এলিমেন্ট গুলো রাখলাম। আর এখানে দেখো 0 থেকে এর সাথে রিলেশন আছে, এরকম কোন রিলেশন কি আমি পাচ্ছি? হ্যাঁ পাচ্ছি। এজন্য এটাকে আমি কি দিচ্ছি, একটা মানে তোমার চিহ্ন দিয়ে দিলাম যে এখানে আমি একটা রিলেশন পাচ্ছি। আবার 0 থেকে বি এর একটা রিলেশন পাচ্ছি, হ্যাঁ পাচ্ছি। 0 থেকে 1 থেকে এর রিলেশন পাচ্ছি, এই কলামে একটা সাইন দিলাম। দেন হচ্ছে 2 থেকে বি এর রিলেশন পাচ্ছি, এখানে দিলাম। এইখানে কিন্তু কোনো রিলেশন নাই, এখানে কোনো রিলেশন নাই, যার জন্য এই স্পেস গুলা কি ফাঁকা হয়ে আছে। এখন বলো তো এই এই এক্সাম্পল 3টা বোঝা গেছে কিনা, অথবা কোনো প্রবলেম আছে কিনা? ম্যাম বুঝছি। এরপরে হচ্ছে আমাদের যেমন দেখো এখানে একটা কথা বলছে, রিলেশন অন এ সেট এ ইজ এ রিলেশন ফ্রম এ টু এ। আমি যদি বলি যে এখন এতক্ষণ আমি কি দেখালাম, দুইটা সেট দেওয়া ছিল, একটা এ একটা বি। আমি যদি শুধুমাত্র একটা সেট দিয়ে দেই এবং বলি যে তার সাথে তার রিলেশন বের করো, সেক্ষেত্রে কিন্তু কি হবে, এ কার্টেসিয়ান প্রোডাক্ট এ হবে, তখন আমার কাছে মাল্টিপল সেট নাই। তো এখানে একটা এক্সাম্পল দিছে, দেখো আর রিলেশনের মধ্যে কি লিখলো, আমার সেট এর ভিতরে আছে 1 2 3 4, এবং তার মানে এর সাথে রিলেশন মানে কি আরেকটা সেট। এখানে 1 2 3 4 এর সাথে অ্যাকচুয়ালি 1 2 3 4 এর রিলেশন, ঠিক আছে? তো রিলেশন কি ডিফাইন করতেছে এখানে, আর আর এর ভিতরে 1 1, তার মানে আমি বুঝতেছি যে 1 2 3 4 একটা সেট, তার সাথে তার নিজের সেটেরই একটা রিলেশন হবে। তো এখান থেকে কি বুঝতেছি, 1 1 একটা রিলেশন আছে, তার মানে এর সাথে এর রিলেশন আছে। 1 2 একটা রিলেশন আছে, এর সাথে এর রিলেশন আছে। 1 3 একটা রিলেশন আছে, এর সাথে এর রিলেশন আছে। আবার 1 4 আছে, এর সাথে এর আছে। 2 2 আছে, এর সাথে এর আছে। 2 4 আছে, 2 3 কিন্তু নাই। 2 4 আছে, আবার 2 1 ও নাই, ঠিক আছে? 3 3 আছে, 3 3 এবং 4 4, ঠিক আছে? এই হচ্ছে রিলেশন। তো এইভাবে যদি ডায়াগ্রাম ড্র করতে বলা হয়, তোমরা কিন্তু চাইলে এইভাবে ডায়াগ্রাম ড্র করতে পারো। এবং ম্যাট্রিক্স ফর্মে যদি আমি বলি যে টেবিলটা ড্র করতে পারা যাবে না, পারা যাবে না, তখন কি হবে, টেবিলটা একটু আগে যে দেখে আসলাম 1 2 3 4, আর এখানে কি হচ্ছে 1 2 3 4। আমার রিলেশন গুলো কি কি, 1 2 1 1 1 এর সাথে, তাই না? তার মানে এখানে একটা রিলেশন আছে। আবার 1 2 এর সাথে 1 2 এর সাথে এখানে একটা রিলেশন আছে। 1 3 এর সাথে 1 4 এর সাথে, হ্যাঁ।
আবার 2 এর সাথে এখানে একটা রিলেশন আছে, আবার 2 4 এর সাথে এখানে আছে, 3 এর সাথে এখানে আছে, 4 এর সাথে এখানে আছে। বাকি যেগুলো রিলেশন নেই সেগুলো কিন্তু আমার কি এমটি। তো এটা বুঝা গেল? জি ম্যাম, আর আরেকবার একটু এখানে একটা বোঝান। কি কন্ডিশন দেওয়া আছে যে ডিভাইডেড করা যাবে কি ওগুলোর সাথে রিলেশন আছে এরকম কিছু? আচ্ছা হ্যাঁ, এটা যে আমরা তো বললাম যে যদি আর স্পেসিফিক দেয়া থাকে, আমি এতক্ষণ যেটা চিন্তা করছি সেটা হচ্ছে আর দেয়া আছে আমার কাছে, কিন্তু যদি এইভাবে আসে, যেমন এই যে একটা কোশ্চেনের মতো, লেট এ বি দা সেট এবং এ সেটের সাথে এ সেটের রিলেশন, এবং রিলেশনটা কিভাবে হবে এরকম একটা কন্ডিশন দেওয়া আছে, তখন কিন্তু এই আরটা দেয়া থাকবে না, আরটা তোমাকে লিখতে হবে। ঠিক আছে? তো কন্ডিশনটা কি বলতেছে? আর ইকুয়ালস টু এ বি সাচ দ্যাট এ ডিভাইডস বি। ঠিক আছে? আর ইকুয়ালস টু এ বি সাচ দ্যাট এ ডিভাইডস বি। তো সেই ক্ষেত্রে কিন্তু কি হবে, এমন সব পেয়ার নিতে হবে যে পেয়ারগুলো অ্যাকচুয়ালি এই শর্তটাকে ফুলফিল করে, প্রথম ভ্যালুটা দ্বিতীয় ভ্যালুটাকে ডিভাইড করবে। যেমন 1 1 চিন্তা করো, এককে ডিভাইড করতে পারে, পারে। 1 2 কে পারে, পারে। 1 3 কে পারে, পারে। 1 4 কে পারে, পারে। 2 2 কে পারে। আচ্ছা, 2 কি 1 কে পারতো? সেক্ষেত্রে কি আমাদের পূর্ণ সংখ্যা আসতো? কোনো পজিটিভ ইন্টিজার কি না আসতো? ম্যাম। তখন তো হয়ে যেত না, কি মানে তোমার ফ্লোটিং পয়েন্টে চলে আসতো, তাই না? ভগ্নাংশ চলে আসতো, পয়েন্টের ভ্যালু চলে আসতো। এর জন্য আমি ওটা নিয়ে নিই। কিন্তু 2 2 কে ভাগ করতে পারে, 2 4 কে ভাগ করতে পারে, 3 3 কে ভাগ করতে পারে, 4 4 কে ভাগ করতে পারে। এখানে আমি কিন্তু 3 1 নেই নাই, কারণ 3 1 কে ভাগ করলে পয়েন্টের ভ্যালু চলে আসবে। 3 2 নেই নাই, সেটা করা যাচ্ছে না। আবার 2 1 নেই নাই, 2 3ও নেই নাই, 2 কিন্তু 3 কেও ভাগ করতে পারে না, তাই না? পূর্ণ সংখ্যায় ভাগ করতে পারে না। 4 4 কে ভাগ করতে পারে। তো এর জন্য আমি ওই ভ্যালুগুলাই নিছি যেগুলো নাকি এ বি কে ভাগ করতে পারে, তার মানে প্রথম ভ্যালুটা দ্বিতীয় ভ্যালুটাকে ভাগ করতে পারে। ঠিক আছে? সেম ওয়েতে দেখো এখানে আরো কতগুলো রিলেশন বলা হয়েছে, বলো তো। আর রিলেশনটা কি হবে? এ লেস দ্যান ইকুয়াল বি। এ লেস দেন ইকুয়ালস বি, তো কোন কোন পেয়ার গুলো আসবে আর রিলেশনের মধ্যে? এ লেস দেন আর ইকুয়াল বি, তার মানে 1 1 থাকবে, তাই না? 1 1 1 2 1 3। 1 2 থাকবে, 1 3 থাকবে, 1 4 থাকবে। ঠিক আছে? লেস দেন ইকুয়াল বি। তারপর 2 2 1 2 কি 2। থাকবে? না ম্যাম, 2 2। 2 1 থাকবে না, 2 2 থাকবে, 2 3 থাকবে, 2 4 থাকবে। আচ্ছা, তারপরে হচ্ছে 3 1 3 2 থাকবে না, তাই না? 3 3 ম্যাম থাকবে, 3 4 থাকবে। আবার 4 1 4 2 4 3 থাকবে না, 4 4 থাকবে। ঠিক আছে? এটা হচ্ছে আমার আর এর রিলেশন। আর রিলেশনের মধ্যে এই পেয়ারগুলো থাকবে, তাই না? জি সেম ম্যাম। হইতে আর এর জন্য, হ্যাঁ, কিছু বলতেছো? না ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, আর এর জন্য কিন্তু এ গ্রেটার দেন বি। ঠিক আছে? তার মানে কি কি থাকবে? অবশ্যই তোমার এইগুলা থাকবে না, এগুলো থাকবে না। তার মানে কি থাকবে? তোমার 2 1 থাকবে আর রিলেশনের মধ্যে। তারপরে এ গ্রেটার দেন বি হতে হবে, তাই না? তার মানে 2 1 থাকবে, 3 থেকে কি থাকবে? 3 1 3 2, তাই না? 4 থেকে কি থাকবে? 4 1 4 2 4 3, তাই না? জি এরকম ম্যাম। আর 3 বের করতে পারবা, আর 4 বের করতে পারবা, আর 5। আর 4 তে কি থাকবে বলো তো? আর ফোর বলতেছে কি এ ইকুয়ালস টু বি হতে হবে, এখানে শুধুমাত্র 4টা এলিমেন্ট থাকবে, 1 1 2 2 3 3 4 4। ঠিক আছে? কারণ এ আর বি সমান সমান হতে হবে। তো এরকম কন্ডিশন দেখে আমরা চাইলে কি করতে পারি, রিলেশন গুলো বের করে ফেলতে। আচ্ছা, এই এক্সাম্পল 5 কোনো প্রবলেম আছে? দেখো তো। না ম্যাম। আচ্ছা, এরপরে হচ্ছে
এখানে দেখো এটা পেয়ার গুলা ডিসপ্লে করছে, হ্যাঁ অর্ডার পেয়ার ডিসপ্লে করলো। এই যে একটু আগে আমি যেটা ড্র করে দিছিলাম ওটাই রিলেশন আরটা ডিসপ্লে করছে। আচ্ছা এখানে না রিলেশনের 4টা প্রপার্টি আছে। এই প্রপার্টি গুলো একটু আমরা দেখি। প্রথমে কি বলতেছে, রিফ্লেক্সিভ রিলেশন। একটা রিলেশন যেমন আর, এখানে কি এখানে মাল্টিপল রিলেশন আসছে। কি কি আছে, R1 R2 R3 R4 R5 R6, এগুলা কারা বলো তো? এগুলা হচ্ছে একটু আগে যে বের করছো, এগুলো নিজেরা নিজেরা বের করবা। এই যে R1 R2 R3 R4 R6 এগুলো নিজেরা বের করবা। বের করে তারপরে হচ্ছে এখানের সাথে ম্যাচ করে দেখবা আসলে মিলছে কিনা। এই যে এগুলো হচ্ছে সেই ভ্যালু গুলা বের করে দিচ্ছে। তো এখন এটার উপরে আমরা ওই ইয়েটা দেখবো যে তোমার কোন একটা রিলেশন রিফ্লেক্সিভ হচ্ছে কিনা বা সিমেট্রিক, এগুলো হচ্ছে রিলেশনের এক একটা মানে কি বলে যে বৈশিষ্ট্য আর কি, অ্যাট্রিবিউট। তো কোন একটা রিলেশন রিফ্লেক্সিভ কখন হবে? রিফ্লেক্সিভ হবে যদি এ এ বিলংস টু আর হয়, ওই রিলেশনের মধ্যে যদি এ এ হয়, মানে সিমিলার ভ্যালুগুলো যদি থাকে। এখন এ এ জিনিসটা কি? দেখো তুমি কিন্তু রিলেশন ড্র করছিলা এর সাথে এর, তাই না? তার মানে তোমার প্রথম এটাও অ্যাকচুয়ালি এ থেকে বিলং করে, দ্বিতীয় এটাও অ্যাকচুয়ালি এ থেকে বিলং করে। শুধুমাত্র ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে দুইটাই সিমিলার হতে হবে। তার মানে রিফ্লেক্সিভ কখন হবে? রিফ্লেক্সিভ তখনই হবে যদি তোমার যেহেতু সেট হচ্ছে এটা, যদি কোনো রিলেশনে 1 1 থাকে, 2 2 থাকে, 3 3 থাকে এবং 4 4 থাকে, সবগুলো যদি থাকে, সেক্ষেত্রে আমি কি বলবো? আমি বলবো যে আমার ওই রিলেশনটা হচ্ছে রিফ্লেক্সিভ। তো এখানে দেখো রিফ্লেক্সিভ কে কে। এখানে দেখো রিলেশন R3 এবং R5 হচ্ছে রিফ্লেক্সিভ। কিভাবে? R3 তে দেখো একটা এলিমেন্ট আছে 1 1, আবার কি 2 2 3 3 4 4, চারটাই আছে না? আমার সেটের মধ্যে এলিমেন্ট কয়টা? 1 2 3 4। তো আমার 1 1 পাচ্ছি, 2 2 পাচ্ছি, 3 3 পাচ্ছি, 4 4 পাচ্ছি, তার মানে এটা হচ্ছে রিফ্লেক্সিভ। যদি এখানে আমার এলিমেন্ট হতো এ বি, সেক্ষেত্রে রিফ্লেক্সিভ হওয়ার জন্য কি পাইতে হতো বলো তো? এ সেটের ভ্যালু যদি হতো এ বি, রিফ্লেক্সিভ হওয়ার জন্য আমার কোন ভ্যালুগুলো লাগতো, কোন পেয়ারগুলো লাগতো? এ এ আর বি বি। হ্যাঁ, আমার রিফ্লেক্সিভ হওয়ার জন্য এ এ এবং বি বি কোন একটা রিলেশনের মধ্যে থাকতেই হবে। যদি না থাকে অন্য অনেক এলিমেন্ট থাকতে পারে, কোনো সমস্যা নাই, বাট এই দুটো এলিমেন্টও থাকতে হবে। যদি এই দুটো এলিমেন্টে একটাও মিসিং থাকে সেক্ষেত্রে কিন্তু রিফ্লেক্সিভ হবে না। যেমন এখানে যদি একটাও মিসিং থাকতো সেক্ষেত্রে সেটা রিফ্লেক্সিভ হতো না। আচ্ছা R5 হচ্ছে রিফ্লেক্সিভ কিভাবে? 1 1 পাচ্ছি, 2 2 পাচ্ছি, 3 3 পাচ্ছি, 4 4 পাচ্ছি, আর কোনোটাতে কিন্তু পাচ্ছি না। যেমন এখানে আমি 1 1 পাচ্ছি, 2 2 পাচ্ছি, 4 4 পাচ্ছি, বা 3 3 পাচ্ছি না, যার জন্য R1 রিফ্লেক্সিভ না। এখানে 1 1 পাচ্ছি আর কিছুই পাচ্ছি না। এখানে দেখো এখানে আর বাকিগুলোতে কিছুই পাচ্ছি না। তার মানে রিফ্লেক্সিভ এর কন্ডিশনটা বোঝা গেল? জি ম্যাম। আচ্ছা এরপরে দেখি আমরা হচ্ছে সিমেট্রিক এবং অ্যান্টিসিমেট্রিক। সিমেট্রিক কখন? দেখো a relation R on a set A is called symmetric if BA belongs to R whenever AB belongs to R। তার মানে কি দাঁড়াচ্ছে, সিমেট্রিক কখন হবে? যখন নাকি AB থাকলে অবশ্যই BA থাকতে হবে। তার মানে যদি এরকম একটা এলিমেন্ট থাকে যে 1 2, এই এলিমেন্টটা যদি থাকে অবশ্যই 2 1ও থাকতে হবে। ঠিক আছে? প্রত্যেকটা এলিমেন্টের জন্য তার উল্টা এলিমেন্টটাও থাকতে হবে। যদি বলি যে এখানে আছে 1 3, তোমার অবশ্যই কি থাকতে হবে? 3 1টাও থাকতে হবে, তখনই সেটা সিমেট্রিক হবে। তো আমার এখানে কোনটা কোনটা সিমেট্রিক বলতে পারবা?
ম্যাম আর টু আর টু, আর টু সিমেট্রিক, হ্যাঁ আর টু সিমেট্রিক। তারপর তারপর ম্যাম আর আর থ্রি কি থ্রিও, হবে? আর থ্রিও আর থ্রি, আর থ্রিটা একটু চেক করি। 1 4 আছে, ওয়ান 4 1 আছে। ওয়ান আছে, তারপরে হচ্ছে আমার আর 3 তে 1 4 and 4 1 আছে। ওয়ান টু আছে, 1 2 আছে, ওয়ান 2 টু 1 থাকা আছে। মানে কি 2 1 আছে, ঠিক আছে। 1 4 আছে, 4 1 আছে, ঠিক আছে। 2 2 আছে, হ্যাঁ আর থ্রি কিন্তু সিমেট্রিক, তাই না? আর থ্রিটা সিমেট্রিক না? জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ। তারপরে তারপরে আর কোনটা মনে হয় না, আর কোনটা কি আছে? 1 2 আর 1 ফাইভ 1 1 4 আই আর 5 1 2 আর 2 1 5 তো না, পাচ্ছি না, না আর 5 হবে না সিমেট্রিক, আর 5 হবে না। আর 5 হবে না। এই দেখো 1 1 পাচ্ছি, ঠিক আছে, 1 1 হলে আর চেক করার দরকার নেই, বাট 1 2 আছে, 2 1 থাকতে হবে না, এখানে কোথাও কিন্তু 2 1 নাই। একটা না থাকলেই তো বোঝা যাবে সেটা সিমেট্রিক না, একদিকে কন্ডিশন ব্রেক করলেই তো হবে। ম্যাম R1 আর ওয়ান আর ওয়ান 1 1 1 2 2 1 2 2 3 4 4 3 কোথায়? 4 3 নাই। হ্যাঁ, এই যে এটার জন্য কিন্তু তার উল্টাটা নাই, যার জন্য এটা সিমেট্রিক হবে না। আবার 4 1 এর উল্টাটাও নাই, ঠিক আছে। বাট ম্যাম ওইখানে তো চলো 1 2 2 1 ছিল। কোনটা? এই যে আর আর থ্রি 1 এ। আর টু, হ্যাঁ আর টু তো অবশ্যই সিমেট্রিক, কারণ ওয়ান না না, টু আর 1 এ, আর তার 1 এ 1 অপোজিটটা 2 হয়েছে। 2 1 আছে। আর 1 1 2 2 1 আছে, কিন্তু 3 4 এর অপোজিট কোথায়? মানে এইখানে কয়টা প্রত্যেক ভ্যালু এলিমেন্ট থাকতে হবে যে সিমেট্রিক হইতে গেলে? সিমেট্রিক হতে হলে প্রত্যেক এলিমেন্টের জন্য সিমেট্রিক ভ্যালু থাকতে হবে, বুঝছো? প্রত্যেক এলিমেন্টের জন্য। দেখো এখানে কি বলছে, এখানে বলছে যে বি এ থাকবে হোয়েন এভার এ বি ইজ প্রেজেন্ট। বি এ অবশ্যই রিলেশনের মধ্যে থাকতে হবে যখনই তোমার এ বি প্রেজেন্ট থাকবে রিলেশনে, ঠিক আছে। যত যত এ বি থাকবে সবার জন্য বি এ থাকতে হবে। ও, এখন এইবার বুঝতে ওখানে তো পারছি সবার ম্যাম। জন্য এইবার উল্টাটা বুঝতে ছিল না, অপোজিটটা ছিল না, যার জন্য ওটা সিমেট্রিক হবে না, বুঝতে পারছি। বুঝছো? জি জি। হুম। আচ্ছা, এরপরে কি বলতেছে, a relation, সেকেন্ড পার্টটা একটু দেখি। A relation R on a set A such that for all A B belongs to A, if A B belongs to R and B A belongs to R, then A equals to B is called antisymmetric. এটা কি বললো? অ্যান্টিসিমেট্রিক হতে কি করতে হবে? নেট প্রবলেম। আরে না, না, তোমরা এই যে এক্সাম্পল 10টা একটু পড়ো তো।
ম্যাম এন্টি সিমেট্রিকটা কি এটা বুঝি নাই। হ্যাঁ বলতেছি, দাঁড়াও। R4 R5 আর R6 হচ্ছে অ্যান্টিসিমেট্রিক, তাই না? R4 R5 2 1 R5 1 2। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, এখানে কি বলছে যে সিমেট্রিক হওয়ার জন্য কি হইতে হবে, তোমার অপোজিট ডিরেকশনের ভ্যালুগুলো থাকতে হবে। যেমন বি এ থাকলে অবশ্যই এ বিও থাকতে হবে, তাই না, প্রত্যেক এলিমেন্টের জন্য। আর এখানে হচ্ছে সেটা থাকা যাবে না। যদি এ বি থাকে তবে বি এ থাকা যাবে। কখন যাবে? শুধুমাত্র যখন এ ইকুয়ালস টু বি হয়। তার মানে যদি তোমার 1 1 থাকে সেটাকে তুমি একসেপ্ট করতে পারবা, কারণ এক্ষেত্রে কিন্তু এ বি, তুমি এটাকে এ বিও বলতে পারো আবার বি এও বলতে পারো, তাই না? এবং দুইটাই সমান। শুধুমাত্র এই সমান কেসে তুমি তাকে রাখতে পারবা। আদারওয়াইজ এরকম কোন পেয়ার যদি থাকে, যেমন 1 2, এরা কিন্তু সমান না, এই কিন্তু বি এর সমান না। তো 1 2 আছে এবং পাশাপাশি 2 1 আছে, সেক্ষেত্রে সেটা আর অ্যান্টিসিমেট্রিক হবে না। বুঝা গেছে? মানে অপোজিট ডিরেকশনের কোনো ভ্যালু থাকতে পারবে না। যদি অপোজিট ডিরেকশন থাকে, কখন থাকবে? যখন এ ইকুয়ালস টু বি, তখন। যেমন এখানে একটা বিষয় খেয়াল করো যে আমাদের সলিউশনে কি বলছে? সলিউশনে বলছে R4 R5 আর R6। R4 R5, এই যে R4 R5 R6 এই তিনটা অ্যান্টিসিমেট্রিক। দেখো R4 টাকে চেক করি আগে। R4 কি বলতেছে? 2 1, তাই না? 2 1। আমাকে বাকিগুলোতে দেখতে হবে 1 2 নামের কোনো পেয়ার আছে কিনা। 1 2 কোনো পেয়ার আছে কিনা? এখানে কি আছে 1 2 কোনো পেয়ার? নাই নেই। এখন দেখো 3 1, এখন 1 3 নামের কোনো পেয়ার আছে কি? নেই। তোমার দুইটা এলিমেন্টের ক্ষেত্রে অলরেডি সে অ্যান্টিসিমেট্রিকের কনসেপ্ট ফিল আপ করে ফেলছে, কিন্তু সব এলিমেন্টের জন্য করতে হবে। 3 2 আছে, 2 3 কি আছে? নেই। 4 1 আছে, 1 4 কি আছে? অপোজিট ডিরেকশন থাকা যাবে না। 4 2 আছে, 1 2 4 কি আছে? তারপরে 4 3, বাট 3 4 কি এখানে আছে? তার মানে অপোজিট ডিরেকশনে আমি কোনো এলিমেন্টই পাইলাম না। কিন্তু এখানে যদি এটা থাকতো 4 4, সেক্ষেত্রেও এটা অ্যান্টিসিমেট্রিক হইতো। কারণ এটাও তুমি বলতে পারো যে এটা তো এ বি বি, আমি যে কোনোটাই চিন্তা করতে পারি। কিন্তু এটা কোন কেস? এটা হচ্ছে সেই কেস যখন এ ইকুয়ালস টু বি এবং সেটা এক্সেপ্টেড। অ্যান্টিসিমেট্রিকের কেসে দুটো যদি সিমিলার হয় সেই ভ্যালুটা এক্সেপ্টেড, বাট আদারওয়াইজ অন্য কোনো ভ্যালুর জন্য কিন্তু এ বি বি এ থাকা যাবে না। যেমন 2 1 আছে, আমি 1 2 যদি এখানে থাকতো আমি বলতে পারতাম না যে এটা অ্যান্টিসিমেট্রিক। আবার 5 এর ক্ষেত্রেও সেম জিনিস। দেখো 1 1 আছে, এটা কিন্তু এ বি সমান, এর জন্য এটা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না, এটা একসেপ্টেবল অ্যান্টিসিমেট্রিক। 1 2 আছে, কিন্তু যদি 2 1 পেয়ে যাই পরবর্তীতে, আমি কিন্তু বলবো যে এটা অ্যান্টিসিমেট্রিক না। কিন্তু দেখো এখানে কোনো 2 1 নাই।
আবার 1 3 আছে, 3 1 কি পাচ্ছি? পাচ্ছি না। 1 4 আছে, 4 1 কি পাচ্ছি? পাচ্ছি না। 2 2 আছে, এই যে 2 2 আবার এটা কি সিমিলার কেস, তো সেটা সমস্যা নেই, এটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। 2 3 আছে, 3 2 কি আছে? নাই। আবার 2 4 আছে, 4 2 কি আছে? নাই। 3 3 সিমিলার কেস, সমস্যা নেই। 3 4 আছে, 4 3 কি আছে? নাই। আবার 4 4, তার মানে এটা হচ্ছে অ্যান্টিসিমেট্রিক। এখন অ্যান্টিসিমেট্রিক এর কনসেপ্টটা কি বোঝা গেছে? জি ম্যাম। কোনো মানে মনে হয় যে প্রবলেম হচ্ছে, কারো কোনো প্রবলেম হলে বলো। সিমেট্রিক এবং অ্যান্টিসিমেট্রিক দুটোই একটু ম্যাচ করার চেষ্টা করো, এবং যদি প্রবলেম হয় বলতে হবে। আচ্ছা, এটা কি মানে আহ, কারো কোনো প্রবলেম আছে এখানে? আমরা মুভ করবো নেক্সট টপিকে। জি ম্যাম। ওকে, আচ্ছা, এই এই পর্যন্ত আমরা কি দেখলাম? তিনটা কন্ডিশন দেখলাম, একটা হচ্ছে রিফ্লেক্সিভ, একটা হচ্ছে সিমেট্রিক, আর একটা কি অ্যান্টিসিমেট্রিক। রিফ্লেক্সিভ মানে কি? এ এ এই মানে এই পেয়ারটা অবশ্যই কোথায় থাকতে হবে? তোমার ইয়ের ভিতরে থাকতে হবে, রিলেশনে থাকতে হবে। একটা রিলেশনকে রিফ্লেক্সিভ হতে হলে। আর সিমেট্রিক হতে হলে কি করতে হবে? অপোজিট ডিরেকশন, মানে সেম পেয়ারটারই অপোজিট ডিরেকশনও প্রেজেন্ট থাকতে হবে প্রত্যেক পেয়ারের জন্য। আর অ্যান্টিসিমেট্রিক কখন হবে? যে সেম পেয়ার, প্রত্যেকটা পেয়ারের জন্য তোমার কি অপোজিট ডিরেকশন থাকা যাবে না। হ্যাঁ, কোনো এলিমেন্টের জন্য থাকা যাবে না। আর কখন থাকতে পারবে? যখন দুইটা এলিমেন্টই সেম হবে। ঠিক আছে, সিমিলার ভ্যালু যখন হবে শুধুমাত্র তখন অ্যাকসেপ্টেবল, আদারওয়াইজ থাকতে পারবে না। আচ্ছা, আরেকটা লাস্ট কন্ডিশন আছে, এই এক্সাম্পল গুলা করবা। হ্যাঁ, এক্সাম্পল 5। আচ্ছা, এখানে দেখো লাস্ট একটা কনসেপ্ট, এটা হচ্ছে রিলেশন আর ট্রানজিটিভ কখন বলবো? রিফ্লেক্সিভ, সিমেট্রিক, অ্যান্টিসিমেট্রিক, ট্রানজিটিভ। ট্রানজিটিভ কখন বলবো? Relation R on a set A is called transitive if whenever AB belongs to R এবং BC belongs to R, যদি AB belongs to R হয় এবং BC belongs to R হয়, অবশ্যই AC belongs to R হবে। AB belongs to R, BC belongs to R, অবশ্যই AC belongs to R হতে হবে। ঠিক আছে, ফর অল ABC belongs to A, তার মানে যে কোনো ধরনের এলিমেন্টের জন্য। এখন তার মানে কি দাঁড়াচ্ছে? আমি বলতে পারি যদি এরকম হয় 1 2 একটা পেয়ার আছে তোমার রিলেশনের মধ্যে, 2 3 একটা পেয়ার আছে রিলেশনের মধ্যে, সেক্ষেত্রে অবশ্যই 1 3 নামের পেয়ারটা থাকতে হবে। এখানে এ বি, হ্যাঁ, বি সি, অবশ্যই কি থাকতে হবে? এসি। এসি মানে কি? এ থেকে আসছে 1 এবং সি থেকে আসছে 3, এই 1 3 পেয়ারটা থাকতে হবে। এখানে দেখো R4 R5 R6 এই তিনটা রিলেশনকে ট্রানজিটিভ বলতেছে। 4 5 6 কেন ট্রানজিটিভ বলতেছে? আচ্ছা, R4 R5 R6 কে ট্রানজিটিভ বলা হচ্ছে।
সিক্স কে কি বলতেছে, এটা কি আসলে এই রিলেশন গুলাই? এক্সাম্পল 7। আচ্ছা, R4টা কি দেখো তো। R4 হচ্ছে তোমার R4টা একটু চেক করি। 2 3 আছে, 2 2 1 আছে, 2 1। হ্যাঁ, 2 1 যদি এটা আমার A হয়, এটা যদি B হয়, তাহলে 1 এর সাথে কি আছে? 1 শুরুতে এটা কিভাবে হচ্ছে তারা একটু দেখে এসছে। আচ্ছা, এখানে তো তোমার এটাকে কেন ট্রানজিটিভ বলতেছে? আচ্ছা, এই তিনটা পেয়ার একটু খেয়াল করো। R4 এর মধ্যে কি কি আছে? 3 2 2 1 4 2 2 1 4 3 3 1 4 3 3 2। ঠিক আছে, এগুলা তাই না? R4, এই যে R4 এ কি কি থাকতেছে? সবগুলা, যেমন 3 আচ্ছা, এখানে একটা 4 3 দেন হচ্ছে হ্যাঁ দেখো 4 3, এটা যদি হয় A, এটা যদি হয় B। হ্যাঁ, 3 1, এটা যদি হয় B, কারণ এই যে এখান থেকে বিটা আসছে, 3 এলিমেন্টটা এখানে B, আর এটা যদি আমি C ধরি, সেক্ষেত্রে দেখো AC আছে না? হ্যাঁ, AC, বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, এটা গেল। এরপরে বাকিগুলো তো মনে হয় ম্যাচ করা যায় কিভাবে?
যদি এই 4 2 এর সাথে চিন্তা করো তো, নিশ্চয়ই আছে। এই দেখো 3 2 2 1 3 1 ট্রানজিটিভ না? এ বি বি সি এ সি ট্রানজিটিভ না? এভাবে কিন্তু মিলাইলে দেখবা যে মোটামুটি সবগুলাতেই তোমার ট্রানজিটিভ আসে। এর জন্য R4 হচ্ছে ট্রানজিটিভ। R5 এর ক্ষেত্রে চিন্তা করো তো, চালু করে দে, মিনিট করে দে, বসে আছি। R5 তোমার 1 2 এ বি এই যে এ বি যদি হয় এটাকে যদি আমি এ বি ধরি, এটাকে যদি আমি বি সি ধরি, সেক্ষেত্রে এ সি প্রেজেন্ট না? 1 2 1 2 যদি হয় এ বি, আর 2 3 যদি হয় বি সি, সেক্ষেত্রে কি এ সি প্রেজেন্ট না? সরি, এটা সি হয়। কয়টা লিখো? বুঝতে পারছো? এখানে প্রত্যেকটা এলিমেন্টকে মিলালে আসার কথা। উত্তর দিবে। চেক করে করে দেখতে হবে। হ্যাঁ, যেমন এটাকে যদি আমি এ বি ধরি, হাফে। এ বি তারপর হচ্ছে বি সি। আচ্ছা, এখানে ধরা যায় এ বি বি সি এ সি। দেখছো এই দুইটা কিন্তু, এই দুইটা পেয়ার কিন্তু আবার সেম হচ্ছে, এ বি বি সি, আবার এটাই আমার এসির মতো কাজ করতেছে। আবার এখানে দেখো এ বি বি সি আবার এসি, মানে এই পেয়ার গুলাও কিন্তু সেম। আবার হচ্ছে এ এ বি দেন হচ্ছে বি সি 3 4 আছে না, আবার এটাই এসির মতো কাজ করতেছে, মানে সবগুলাই কিন্তু মিলতেছে। ঠিক আছে, সবগুলোই মিলতেছে, তার মানে কি এটাও একটা ট্রানজিটিভ রিলেশন। আচ্ছা, ট্রানজিটিভ রিলেশনটা কি বুঝতে পারছো? মোদ্দা কথা হচ্ছে প্রত্যেক পেয়ারের জন্য তোমাকে মিলাইতে হবে যে এ বি যদি থাকে, কাজ করতেছে না, এ বি যদি থাকে এবং বি সি যদি থাকে, অবশ্যই কি থাকতে হবে? এসি থাকতে হবে। ট্রানজিটিভটা কি বোঝা গেছে নাকি কোনো কনফিউশন আছে একটু বলো তো। আমি বুঝতে পারছি। আচ্ছা, আমাদের রিলেশন এই পর্যন্তই। হ্যাঁ, তোমার হচ্ছে একটা রিলেশন কিভাবে ড্র করা যায়, সেটাকে ভিজুয়ালাইজ করা যায় কিভাবে, ম্যাট্রিক্স আকারে কিভাবে লেখা যায় টেবিউলার ফর্মে, তারপরে এই যে চারটা অ্যাট্রিবিউট বা কন্ডিশন আর কি, কোনো একটা রিলেশন কি তোমার সিমেট্রিক, অ্যান্টিসিমেট্রিক, রিফ্লেক্সিভ নাকি হচ্ছে ট্রানজিটিভ চেক করা, এই ধরনের। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন হতে পারে। আচ্ছা, এখানে কি কারো কোনো প্রবলেম যদি না থাকে আমাদের আজকে শেষ করবো। ম্যাম সাজেশন দিবেন না? না, সাজেশন নাই। আচ্ছা, সাজেশন একটা বলা যায়, সেটা হচ্ছে তোমরা যদি ট্রি আর গ্রাফ ভালো করে করো, সেক্ষেত্রে 60% এর মতো কমন পাবো। 60% কোশ্চেন, 60 to 70% কপাল ভালো থাকলে 70% হতে পারে, বাট মিনিমাম 60% কোশ্চেন কমন পাবা যদি ট্রি আর গ্রাফ এই দুটো চ্যাপ্টার ঠিকঠাক মতো করো। ঠিক আছে ম্যাম, কোশ্চেন কি আপনি করছেন না অন্য সেকশনের কেউ করছে? আমাদের তো, তোমাদের তো ইভিনিং এর মনে হয় 2টা সেকশন, তাই না? 2টা না 3টা সেকশন? 3টা।
সবাই মিলে, হ্যাঁ, তিনজন টিচার মিলেই হচ্ছে কোশ্চেন করা হয়েছে। তোমরা যাদের মনে হচ্ছে যে পড়াশোনা বেশি লাগতেছে অথবা হচ্ছে কভার করতে পারতেছো না, তারা ট্রি গ্রাফ এই দুটা চ্যাপ্টার থেকে কিছু বাদ দিও না, এই দুটা চ্যাপ্টার ভালো করে পড়ে এসো, ইনশাল্লাহ অনেকগুলো কোশ্চেন পাবা কমন। আর ম্যাম সিটিতে তো শুধু গ্রাফ থেকেই থাকবে। হ্যাঁ, সেটি শুধু গ্রাফ থেকে। আচ্ছা, তোমাদের তো অ্যাটেন্ডেন্স আমি নিব না, অ্যাটেন্ডেন্স আমি অলরেডি তোমাদের এক্সট্রা অ্যাটেন্ডেন্স দিয়ে দিছি অনেকগুলা, সবাই অ্যাটেন্ডেন্স আমি নিব না। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন নাই তো আজকে রিলেশন নিয়ে? না ম্যাম। তোমরা তারপরে ভালো ভালো করে দেখো, দেখে কোনো প্রবলেম হলে, পরীক্ষা তো তোমাদের 23 তারিখে, সবার আগে পরীক্ষা, সময় খুব বেশি নাই, তবু একটু রিভিউ করো, দেখো, যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আবার একটা ক্লাস নিও, কোনো একটা ইয়েতে ইয়ার সাথে কথা বলে ক্লাস চালিয়ে নিতে পারবা, সমস্যা নেই। আচ্ছা, তো ক্লাস আজকে এখানে শেষ করে দিচ্ছি, কেমন? সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম।